মুসলিম হতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের নিকট থেকে তৌফিক লাভ করে সাহায্য প্রাপ্ত হয়ে আমরা আল্লাহ পাকের ঘরে জুমার সালাতের জন্য আসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীন প্রদান করেছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ প্রদত্ত দ্বীন পেয়েছি। রাসূলের মাধ্যমে পরিপূর্ণ একটা শরীয়ত আমরা পেয়েছি। কি ইবাদত, কি মুআমালাত, কি দুনিয়াবি বৈষয়িক কাজকর্ম, কি আখিরাতের প্রস্তুতিমূলক বিষয়ে, সকল ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ। সম্মানিত মুসল্লিয়ান, সূরা তাহা এর 14 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জিকির তথা আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তখন সে তার মহান রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ,
তুমি এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এই অনুভূতি, এই চেতনা তোমার ভিতরে রাখো। ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এটা হাদিসে জিবরাইলের একটা অংশ। সহিহ বুখারী মুসলিম হাদিসটি সংকলিত হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা গত 2 জুমা যাবৎ সালাতের উপর খুতবা শুনে আসছি। আমাদের গত জুমার আগের জুমাতে আমরা সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি। গত জুমাতে আমাদের আলোচনা ছিল জামাতে সালাত আদায়ের গুরুত্ব, জামাতে সালাত আদায়ের ফজিলত, এর তাৎপর্য, এর প্রয়োজনীয়তা। এই বিষয়ে গত জুমাতে আমাদের আলোচনা ছিল। আমি আশা করি বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম হয়েছে। আমরা বুঝতে পারছি বা বুঝতে পেরেছি যে আমাদের ঈমানি জীবনে সালাতের গুরুত্ব কত অপরিসীম, এটা আমরা বুঝতে পেরেছি। সালাতকে বাদ দিয়ে একজন মুমিন ব্যক্তির জীবন আশা করা যায় না। যে একজন ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, মুসলিম দাবি করবে, অথচ তার জীবনে সালাত থাকবে না, সালাতে সে ব্যক্তি ইরেগুলার হবে, নিয়মিত যথাযথ রূপে সালাত আদায় করবে না, কায়েম করবে না, তার মুমিন হওয়া, মুসলিম হওয়াটা তখন প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আলোচনার একটা অংশে আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে মুসলিম হতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারবে না। আর মুসলিম থাকতে হলে সালাত লাগবে। সালাত ছাড়া কোনো ব্যক্তি সঠিক মানের মুসলিম থাকবে না। তাকে অবশ্যই মুসলিম হতে হবে, মানে সালাত কায়েম করতে হবে। জান্নাতে যেতে হলে সালাত লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে সালাত লাগবে। আর সালাতটাকে যথাযথ রূপে কায়েম করতে হলে অবশ্যই ফরজ সালাতগুলো মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই, বিকল্প চিন্তা করার কোনো অবকাশ নেই। আপনার সালাতকে যদি আপনি সঠিক করতে চান, সালাতের প্রাণ সত্তা যদি অনুধাবন করতে চান, সালাতের মধ্য দিয়ে যদি আল্লাহ পাকের সাথে সংযোগ, সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চান এবং নিজের জীবনকে যদি আলোকিত করতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে? সালাতগুলোকে জামাতের সাথে আদায় করতে হবে। আমরা জানি, প্রত্যেকেই জানি যে মসজিদ নির্মাণ হয়েছে জামাতে সালাত আদায়ের জন্য। মসজিদ নির্মাণ, তার ইতিহাস এবং নির্মাণের যে উদ্দেশ্য, লক্ষ্য, এটা যদি আপনি একটু খেয়াল করেন, শুধুমাত্র জামাতে সালাত আদায়ের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। জামাতে সালাত আদায় হবে। আজানের প্রবর্তন করা হয়েছে শরীয়তে জামাতে সালাত আদায়ের জন্য। আজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছেন যে কিভাবে মুসলিমদেরকে মসজিদে জামাতে একত্রিত করা যায়। এটা নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন প্রস্তাবনা এসেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে আজমাইন তাদেরকে স্বপ্নের মাধ্যমে আজানের শব্দ বাক্যগুলো শিক্ষাদান করেছেন। রাসূলের কাছে বিষয়টি উপস্থাপন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুমোদন প্রদান করেছেন এবং সেদিন থেকে এই আজানের মধ্য দিয়ে মুমিন মুসলিমদেরকে জামাতে সালাত আদায়ের জন্য আহ্বান জানানো হয়। তাহলে মসজিদ জামাতের জন্য, আজান জামাতের জন্য, ইকামত জামাতে সালাত আদায়ের জন্য। সুতরাং জামাতে সালাত আদায়ের বিকল্প কোনো কিছু নেই। ইবনে মাজাতে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস হলো, বিনা ওযরে কেউ যদি জামাত পরিত্যাগ করে ঘরে যদি একাকী সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তার সেই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, সেই সালাতকে কবুল করা হবে না। মুসলিম শরীফে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যদি তোমরা জামাত পরিত্যাগ করো তাহলে তোমরা তোমাদের রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করলে।
আর রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করলে তোমরা পথভ্রষ্ট এবং গোমরা হয়ে যাবে। সুস্পষ্ট কথা। সুতরাং জামাত পরিত্যাগ করার, জামাত থেকে পেছনে থাকার কোনো সুযোগ কিন্তু মুমিন মুসলিমদের জন্য নেই। ইসলামের স্বর্ণযুগে শুধু মুনাফিকরাই জামাত থেকে পিছনে থাকার জন্য তারা সুযোগ খুঁজত। তারা শুধু জামাত থেকে পিছনে থাকার জন্য মুনাফিকরা সুযোগ খুঁজত, আর তারাও রাসূলের সময় মসজিদে জামাতে হাজির হয়ে যেত। এই জন্য এই বিষয়টা খুব আমাদের চিন্তার বিষয়, এটা খুব খেয়াল করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত মুসল্লিয়ান, জামাতে সালাত আদায় করার নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে। জামাতে সালাত আদায় করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এখন আমাদেরকে জামাতে সালাত কায়েম করতে হবে। এই জামাতে সালাতকে যদি আমরা যথাযথ রূপে সম্পাদন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মুসল্লিয়ান যারা আছেন, শরঈ দৃষ্টিকোণ থেকে হাদিসের আলোকে তাদের কিছু দায় দায়িত্ব আছে, মুসল্লিদের কিছু দায় দায়িত্ব আছে। মুসল্লিরা যদি তাদের দায় দায়িত্বগুলো সঠিকভাবে সম্পাদন করে, আবার ইমামের কিছু দায় দায়িত্ব আছে। ইমাম যদি তার দায় দায়িত্ব এবং কাজগুলো যদি সঠিক রূপে সম্পাদন করে, তাহলে সালাত পারফেক্ট হবে, জামাতটাও পারফেক্ট হবে, এবং সেই সালাতের মধ্য দিয়ে মুমিন ব্যক্তি জীবনে এবং সামাজিক সামষ্টিক জীবনে সে ব্যক্তি উপকৃত হবে এবং কল্যাণ লাভ করবে। এই জন্য জামাতকে সঠিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিছু কাজের কথা আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন। শুরুতে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন, যারা মুমিন তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা আল বাকারা। আল্লাহ বলছেন যারা মুমিন তারা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনকে যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান আছে তিনি হলেন মুমিন। সুতরাং ঈমান এমন একটা বিষয়, এটা যদি মানুষের অন্তরে থাকে তাহলে মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি এমন ভালোবাসা তৈরি হবে, তখন সেই ব্যক্তি সবার উপর আল্লাহ এবং তার রাসূলের পছন্দ অপছন্দ এবং ইচ্ছা অনিচ্ছাকে অগ্রাধিকার প্রদান করবে। ঈমান যদি সঠিক হয় তাহলে সেই মুমিন আল্লাহকে ভালোবাসবে এবং নিজের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দকে গুরুত্ব দান করে, সম্মান দান করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম আহকামকে বাস্তবায়ন করবে। তার ভিতর সঠিক ঈমান থাকে, তার ভিতর যদি সঠিক ঈমান থাকে তাহলে সে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করবে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মুমিন মুসলিমগণ আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ হতে চাই, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাকের সাথে ঈমানি ভালোবাসার সম্পর্কের স্বাদ এবং মজা আস্বাদন করতে চাই। আমাদের মনে রাখতে হবে, আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহ পাকের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হলে ঘর সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। আপনাকে বনে জঙ্গলে যেতে হবে না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য কোনো পাহাড়ের গুহায় গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে না, আপনাকে কোনো আশ্রমও তৈরি করতে হবে না। আপনি জীবনের সর্বত্র এবং সর্বাবস্থায় যদি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করেন, আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী যদি কাজ করেন, আল্লাহ পাকের পছন্দ অপছন্দকে যদি সম্মান প্রদান করেন, তাহলে আপনি নিজের অবস্থান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি ভালোবাসার নৈকট্যের সম্পর্ক তৈরি করতে পারবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির অন্যতম প্রধান একটা মাধ্যম হলো সালাত। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। তোমাদের কেউ যখন সালাতে দণ্ডায়মান হয়, সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে কথা বলে। আপনি সালাতে ঢুকেছেন তো আল্লাহর সাথে আপনি কথা বলছেন, কথা বলা শুরু হয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গেছে। আপনি সালাতে দাঁড়িয়ে
তাকবীরে তাহরিমা বলে সানা পাঠ করে আপনি যখন সূরা ফাতিহা শুরু করেন, আল্লাহ পাকের সাথে আপনার কথোপকথন শুরু হয়ে গেছে। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার রব বলছে যে হামিদানি আব্দি, আমার রব আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যখন বলছেন আর রহমানির রহিম, আপনার রবও তার সাথে সাথে বলছে আমার বান্দা আমার গুণগান গাইল। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আপনার রব কিন্তু সাথে সাথে বলছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা প্রদান করলো, আমাকে সম্মানিত করলো। আল্লাহ পাকও কথা বলেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন সালাত আদায়কারী যখন সেজদাতে গমন করে তখন সে তার রবের সবচেয়ে নিকটে চলে যায়। আপনি যখন সেজদাতে মাথা রাখলেন, সেজদাতে মাথা রাখার সাথে সাথে আপনি আপনার রবের সবচেয়ে নিকটে চলে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে গমন করার পরে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন। যেহেতু তুমি তখন আল্লাহ পাকের খুব নিকটে আসো, আল্লাহ পাকের খুব কাছাকাছি অবস্থান করতেছো, সুতরাং তখন তুমি কি করো? তোমার আল্লাহর কাছে তোমার প্রয়োজনের কথাটা বলে দাও, তোমার কষ্টের কথাটা বলো, তোমার চাওয়া পাওয়ার কথাটা তোমার রবের কাছে তখন তুমি উপস্থাপন করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাই জন্য সম্মানিত মুসল্লিয়ান, আমরা আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ হতে চাই, তার জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত, এবং সেই সালাতটা আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আর জামাতটাকে সঠিক করার জন্য আমাদের কিছু দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। প্রথমে আমরা আসি, আমাদের মুসল্লিয়ানদের কিছু দায় দায়িত্ব আছে, মুসল্লিদের কিছু বিষয় আছে, যে বিষয়গুলোর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আমি মৌলিক কিছু বিষয় উপস্থাপন করব। প্রথমত আছে আপনার সালাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। আপনি জামাতে সালাত আদায় করবেন, আপনাকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে তারপর আপনাকে মসজিদে আসতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার প্রস্তুতি ঠিক হয়, আপনার মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করাটা এটা সঠিক হবে। আর যদি আপনার প্রস্তুতি ঠিক না হয়, তাহলে আপনার জামাতের সালাতটা এটা সঠিক হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য মানে আপনার সঠিক প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি আপনি কখন নেবেন? যখন সালাতের জন্য আজান হয়, আজান থেকে আপনার প্রস্তুতি শুরু হয়ে যাবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন মুসলিমের জন্য আজান থেকে সালাতের প্রস্তুতির কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আজান থেকে মুসল্লির প্রস্তুতি, আজানের সাথে আপনি একাত্ম হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমার কানে আজানের আওয়াজ যায় তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। আজানের সাথে আপনাকে একীভূত হতে হবে, আপনার সাথে আজানের সাথে আপনি একাত্ম হয়ে যাবেন, আজানের আওয়াজের সাথে আপনি মিশে যাবেন। মুয়াজ্জিন যা বলছে আপনি সচেতন মনে সেই কথাগুলো বলবেন। আজান শেষ হয়েছে, আপনি দরুদ শরীফ পড়বেন, রাসূলের জন্য ওসিলার দোয়া করবেন, সালাতের প্রস্তুতি গ্রহণ করবেন। প্রথম প্রস্তুতি হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, সঠিক নিয়মে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পরে আপনার সাধ্য সামর্থ্যের ভিতর সবচেয়ে ভালো পোশাকটা আপনি পরিধান করবেন সালাতের জন্য। আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে নয়। হ্যাঁ, একজন কর্মজীবী মানুষ তার কর্মস্থলে আছে, সেটা ভিন্ন জিনিস। একজন কর্মজীবী, একজন শ্রমিক, সে কাজ করছে, তার কর্মস্থলে আছে, সেটা ভিন্ন কথা, কারণ তার চেঞ্জিং এর কোনো সুযোগ নাই। কিন্তু যিনি বাসাতে আছেন, তিনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে তিনি সালাতের জন্য আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, তিনি ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক কথা বলেছেন যে হে মুমিনগণ, হে আদম সন্তান, সালাতের জন্য তোমরা কি করো? তোমাদের উত্তম পরিচ্ছদ পোশাক এটা তোমরা গ্রহণ করো। আল্লাহর কাছে আসছেন, আপনাকে একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনার সাধ্যের ভিতর, সামর্থ্যের ভিতর ভালো পোশাকটা আপনি পরিধান করে মসজিদে আসবেন। এবং মসজিদে আপনি যখন প্রবেশ করবেন, সেই মসজিদে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আপনি মসজিদে প্রবেশ করলেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন,
প্রবেশের সময় মসজিদে প্রবেশের যে জিকির আল্লাহ রাসূল শিক্ষাদান করেছেন, সেই জিকির আপনি সচেতন মনে বলবেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। দরুদ এবং সালাম রাসূলের প্রতি, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আপনি মসজিদে প্রবেশ করবেন, আদবের সাথে আপনি মসজিদে প্রবেশ করবেন, এবং মসজিদে প্রবেশ করার পরে আপনার কাজ হলো আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সেই 2 রাকাত সালাত, সেটা আপনার সাধারণ নফল হতে পারে, সেটা আপনার ফরজের আগের সুন্নাত হতে পারে। আপনি মসজিদে আসলেন, আপনাকে অবশ্যই বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এই নির্দেশ কে দিয়েছেন? পৃথিবীর কোন ইমাম সাহেব? হ্যাঁ, দুনিয়ার কোন মসজিদের ইমাম এই কথা বলেছেন? এই কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি, দুনিয়ার সমস্ত ইমামদের যিনি ইমাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে, বসার পূর্বে সেজন্য 2 রাকাত সালাত আদায় করে। কেউ মসজিদে ঢুকছে, তার বসার অনুমতি নেই, 2 রাকাত সালাত আদায় করার পরে তার অনুমতি মিলল, এখন তিনি বসতে পারেন, অন্যথায় তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি বসবেন না। তিনি যদি বসেন 2 রাকাত সালাত আদায় না করে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলেন, রাসূলের নির্দেশকে তিনি অমান্য করলেন, অবজ্ঞা করলেন, অবহেলা করলেন। এটা সঠিক পদ্ধতি। আপনার 2 রাকাত সালাত আদায় করতে হবে আপনাকে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দান করছেন, এমন সময় একজন সাহাবী মসজিদে ঢুকেছেন, আল্লাহ রাসূল খুতবার ভিতরে তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত পড়েছো? তিনি বললেন, পড়ি নাই। আল্লাহ রাসূল বললেন, আগে 2 রাকাত পড়ো, তারপর বসো। অন্য বর্ণনায় আসছে 2 রাকাত পড়তে তোমাকে কোন জিনিস বিরত রাখলো? তুমি কেন 2 রাকাত পড়লে না? 2 রাকাত পড়ে তারপর বসো। তাহলে এটা হলো সঠিক নিয়ম একজন মুসল্লির জন্য, জামাতকে আপনি সঠিক করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর সম্মানিত মুসল্লিয়ান, আপনি মসজিদে ঢুকেছেন, 2 রাকাত পড়েছেন, এখন আপনি বসেন। বসার পর ইকামতের পূর্বের যে সময়টুকু আছে, এই সময়টাকে সদ্ব্যবহার করতে হবে। এটা মুসল্লি হিসেবে আপনার সচেতনভাবে আপনার নিকট এই বিষয়টা কাম্য। আপনি মসজিদে ঢুকেছেন, 2 রাকাত পড়েছেন, এখন আপনার হাতে 2-4-5 মিনিট সময় বাকি আছে ইকামতের জন্য। এই সময়টা আপনি কি করতে হবে? কাজে লাগাইতে হবে, কেননা এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়, দামি সময়। আপনি মসজিদে চলে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, এই সময়ে যে দোয়া করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ লা ইউরাদ্দু, এই সময়ের দোয়াটা ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, এই দোয়াটা কবুল করা হয়। আপনি এই সময় দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। আপনি দোয়া করবেন, হাত তোলার প্রয়োজন নাই, হাত তুলতেও পারেন, না তুলে বসে বসে দোয়া করেন। আপনি শুধু বলতে থাকেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমার প্রতি দয়া করো। আপনি এটা আরবিতে বলতে পারছেন না, বাংলাতেই বলেন যে আল্লাহ আমার প্রতি দয়া করো, আমাকে মাফ করে দাও। আপনি বলতে থাকেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আমার স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও, আমার সন্তানদেরকে হেদায়েত দান করো। আপনি বসে বসে বলতে থাকেন, অথবা বসে বসে আপনি যে কোনো তাসবিহ তাহলিল করতে থাকেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, অধিকাংশ মুসল্লিয়ান তারা এই সময়টার প্রতি তারা গুরুত্ব বুঝে না, তারা অবহেলা করে, এই সময়টাকে নষ্ট করে ফেলে। মসজিদে এসেও কথা বলতে থাকে, গল্প করতে থাকে, মসজিদে এসে মোবাইলে কথা বলতে থাকে, মসজিদে বসে বসে এখানে সোশ্যাল মিডিয়াতে এসে ঢুকে যায়, ইন্টারনেটে ঢুকে যায়, মসজিদে বসে বসে আকামগুলো করতে থাকে অনেকে। সতর্ক থাকতে হবে। এরপর যখন আপনার ইকামত হয়ে যাবে, ইকামত শুরু হবে, আপনাকে তখন সালাতের কাতারে দাঁড়াতে হবে। সালাতে কাতার এবং সঠিকভাবে কাতার করতে হবে, সঠিকভাবে কাতার করা। সঠিকভাবে কাতার কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, সামনের কাতারগুলো আগে পুরু করা, ডানে বামে সমানভাবে দাঁড়ানো, তারপর মাঝখানে ফাঁক না রাখা, মিশে মিশে দাঁড়ানো। এটা হলো কাতারের জন্য জরুরি বিষয়। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। এবং সমাজের যারা জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষগুলো ইমামের কাছাকাছি দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেছেন, তিনি বলেছেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর যারা জ্ঞানী মানুষ, যারা
বুদ্ধি জ্ঞান সম্পন্ন তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়, তারা তার কাছাকাছি দাঁড়াবে। কারণ জ্ঞানী মানুষগুলো ইমামের কাছাকাছি দাঁড়ালে একজন সচেতন ইমাম যদি দিনের কোনো হেদায়েত প্রদান করে, এই লোকগুলো সেটাকে ভালোভাবে ক্যাচ করতে পারবে। ক্যাচ করে কি করবে? সেই জ্ঞানটা, সেই হেদায়েতটা অন্য মানুষের কাছে তারা বিতরণ করতে পারবে। কারণ তাদের মেধা, তাদের যোগ্যতা অন্যদের চাইতে বেশি, এই জন্য তাদেরকে এই কাজটা করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। এরপরে মুক্তাদির আরো কিছু কাজ আছে মুসল্লিয়ানদের, সেটা হলো ইকামত যখন হয়ে যাবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না। মনে রাখতে হবে আজান হয়েছে ফরজ সালাতের জন্য, আপনি মসজিদে এসেছেন ফরজ সালাতের জন্য, আপনার ইকামত হয়েছে ফরজ সালাতের জন্য। সুতরাং যখন আপনি ফরজ সালাতের ইকামত হয়ে গেছে তখন আপনার অধিকার নাই আপনি ফরজ বাদ দিয়ে অন্য কোনো ইবাদতে, অন্য কোনো সালাতে আপনি আত্মনিয়োগ করবেন, সেখানে ব্যস্ত থাকবেন। আপনাকে অবশ্যই তখন কি করতে? ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে। মুসলিম শরীফের 1529 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন অবশ্যই মুক্তাদিদেরকে কি করতে হবে? ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে, কেননা ফরজ সালাত ব্যতীত তখন অন্য কোনো সালাত আদায় করার অবকাশ নেই। রাসূলের সুস্পষ্ট এই কথা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সুনানে বাইহাকিতে হাদিস, তাকে বলা হলো যে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও কি এই কথা? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালা রাকাতাইল ফজর, হ্যাঁ ফজরের সুন্নতের জন্য এই কথা। তাই কি করতে হবে? ফরজ সালাতে চলে আসতে হবে। এরপরে ইমামের সঠিক ইক্তেদা করতে হবে। আপনি কোনো কাজ ইমামের আগে করতে পারবেন না। সালাতের যে অবস্থাগুলো পরিবর্তন, আপনি তাকবীরে তাহরিমা ইমামের আগে করতে পারবেন না, আপনি রুকুতে ইমামের আগে যেতে পারবেন না, আপনি সেজদাতে ইমামের আগে যেতে পারবেন না, আপনি সালাম ইমামের আগে ফেরাতে পারবেন না। যদি আপনি করেন আপনার সালাত শেষ, নষ্ট হয়ে গেল। আপনাকে ইমামের পিছনে পিছনে কাজগুলো করতে হবে, খুব বেশি দেরি করেও নয়, ইমামের আগেও নয়, আবার ইমামের সাথেও নয়। ইমাম করার পর পর তাৎক্ষণিক আপনাকে কাজগুলো করতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সঠিক ইক্তেদা করতে হবে। ইক্তেদার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস তিনি বলেছেন যে সঠিক ইক্তেদা করে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এরপরে যখন আপনি মসজিদে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি শান্তি এবং ধীরস্থিরতার সাথে মসজিদে আসবেন, প্রশান্তির সাথে মসজিদে আসবেন, আপনি দৌড়ে আসবেন না হাঁপাতে হাঁপাতে। আল্লাহ রাসূল বলেছেন, ইজা সামিতুমুল ইকামা, যখন তোমাদের কানে ইকামতের আওয়াজ যায়, ইকামত শুনতে পাও, ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়াল ওয়াকার, তখন তোমরা ধীরস্থির ভাবে প্রশান্তির সাথে মসজিদে আসো। ওয়ালা তুসরিউ, এবং তোমরা সেজন্য দৌড়ায়ও না, দৌড়াতে নিষেধ করেছেন। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, এরপরে মসজিদে আসার পরে ইমামের সাথে যতটুকু তোমরা সালাত পেলে ততটুকু ইমামের সাথে আদায় করো, আর যতটুকু ছুটে গেল সেটা তোমরা পরবর্তীতে পূর্ণ করে নাও। সুস্পষ্ট বক্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে আপনি ইমামের পিছনে যখন ইক্তেদা করছেন, ইমাম যখন নীরবে কিরাত পাঠ করে, সেখানে হাদিসের আলোকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম যখন সরবে কিরাত পড়ে সেখানে আপনি ইমামের কিরাতটা শুনবেন, সেখানে না পড়ার দরকার নেই। যেখানে ইমাম নীরবে পড়ছেন সেখানে আপনি সূরা ফাতিহাটা পড়বেন। এই ক্ষেত্রে অবশ্য মাযহাবী ইমামদের কিছু বক্তব্য আছে, কিছু ইখতিলাফ আছে। আমরা ইখতিলাফের দিকে যেতে চাই না। হানাফি মাযহাবে কোনো কিছু না পড়লেও সালাত হয়ে যাবে, এই ক্ষেত্রে ভিন্ন হাদিস দিয়ে তারা দলিল দিয়েছেন। বাট সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। এই জন্য এই ক্ষেত্রে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, নীরবে কিরাতের ক্ষেত্রে মুক্তাদিগণ তারা কি করবে? সূরা ফাতিহাটা পড়বে। এতে আমাদের সালাতটা ঝুঁকি মুক্ত হবে, সালাতটা আপনার নিরাপদ হবে। এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি ইমামকে যে অবস্থাতে পাবেন সেই অবস্থাতে ইমামের সাথে আপনাকে শরীক হয়ে যেতে হবে। অনেক মুসল্লি মসজিদে এসে দাঁড়িয়ে থাকে, ইমাম সেজদাতে আছে, সে দাঁড়িয়ে আছে, আগে সেজদা থেকে উঠুক, আগে ইমাম বসুক, অথবা ইমাম দাঁড়াক, তারপর আমি অংশগ্রহণ করব। অনেকে ইক্তেদা করে না। অনেক সময় ইমাম শেষ বৈঠকে বসে গেছে, ঘড়ির দিকে তাকায় দেখে সময় তো মনে হয় জামাত শেষ, সুতরাং ইক্তেদা করে আর কি লাভ, ঠিক আছে সালাম ফেরানোর পরে আমি নিজেই আবার শুরু করব। এজন্য অনেকে ইক্তেদা করে না। কিন্তু এই ক্ষেত্রে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে ইমামকে যে অবস্থাতে পাবে সেই অবস্থাতেই ইমামের সাথে কি করতে হবে? ইক্তেদা করতে হবে। সেই অবস্থাতেই ইমাম দাঁড়ানো আছে, আপনি দাঁড়ানো অবস্থায় ইক্তেদা করবেন। ইমাম রুকুতে আছে, আপনি রুকুতে চলে যাবেন। ইমাম সেজদাতে আছে, আপনি সেজদাতে যাবেন। ইমাম বসা অবস্থায় আছে, আপনি বসা অবস্থাতে যাবেন। তবে এই ক্ষেত্রে একটা মাসালা খুব খেয়াল করতে হবে, ইমাম যদি দাঁড়ানো অবস্থাতে থাকে আপনাকে একটা তাকবীর বললেই হবে, আল্লাহু আকবার। আর ইমাম বাকি যে অবস্থাগুলোতে থাকবে, বাকি 3 অবস্থা, রুকু, সেজদা, বসা, সেই ক্ষেত্রে আপনাকে 2টা তাকবীর বলতে হবে। প্রথম তাকবীর ফরজ, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। এরপর সেকেন্ড তাকবীর বলে আপনাকে রুকুতে যেতে হবে, অথবা সেজদাতে যেতে হবে, অথবা বসা অবস্থায় যেতে হবে। যদি আপনি এক তাকবীরে চলে যান, আপনার সালাত ত্রুটিপূর্ণ হবে। এটা খুব খেয়াল করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা আমাদের দরকার। এরপরে যদি কখনো মসজিদে প্রথম জামাত শেষ হয়ে যায়, আপনি মসজিদে আসছেন, আপনি একটু অপেক্ষা করেন আর 2-1 পাওয়া যায় কিনা। 2 পাওয়া গেলে আপনি দ্বিতীয় জামাত করে সালাত আদায় করবেন। মসজিদে হোক, অফিসে হোক, নিজের বাসাতে হোক, দ্বিতীয় জামাত আদায় করতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই। আপনি দ্বিতীয় জামাত আদায় করতে পারেন। এই ক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জা রাজুলুন ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক মসজিদে ঢুকলো, এসে দেখে আল্লাহ রাসূল সালাত শেষ করে ফেলছেন, সালাত আদায় হয়ে গেছে। ফাকাল আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাযা ফাকামা রাজুলুন ফাসাল্লা মাআহু। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতর এমন কেউ আছে কি যে এই লোকটাকে একটু সাহায্য করবে আর তার সাথে আবার সালাত আদায় করবে? আল্লাহ রাসূল বললেন। তখন একটা লোক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি। তখন তিনি কি করলেন? ওই 2 জন তারা কি করলেন? জামাতের সাথে সালাত আদায় করলেন। এজন্য আপনি মসজিদে দেরি করে এসেছেন, জামাত শেষ হয়ে গেছে, আপনি একাকী সালাত আদায় করার চেয়ে আপনি যদি অপেক্ষা করেন আর 1-2 যদি আসে, তাহলে আপনি যদি জামাতে আদায় করেন সেটা আপনার জন্য বেশি লাভজনক হবে, বেশি কল্যাণ করা হবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নির্দেশ। ইমাম যদি কোনো সালাতের ভিতর কোনো ভুল করেন, ত্রুটি করেন, সেই ক্ষেত্রে মুক্তাদিরা ইমামকে কি করবেন? সতর্ক করে দিবেন। এটা মুক্তাদিদের দায়িত্ব, তারা এটা করবেন। যেমন মিসওয়ার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলের সাথে সালাতে উপস্থিত ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিস সালাতি, সালাতের ভিতর তিনি কোরআন থেকে তেলাওয়াত করলেন। ফাতারাকা শাইআন লাম ইয়াকরাউ, তিনি তেলাওয়াত করতে গিয়ে একটু অংশ ছেড়ে গেলেন। আল্লাহ রাসূল একটু অংশ ছেড়ে গেলেন। আমাদের দেশে তো ইমাম একটু ছেড়ে গেলে ইমাম তো তখন কি তার দুর্বলতা প্রকাশ পায়, তাই না? ইমাম বিশাল বড় একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। এই বিষয়গুলো রাসূল থেকে এসেছে। রাসূলের যদি না হইতো তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হতো না। আল্লাহ পাক আমাদের জন্য এই সুযোগগুলো করে দিয়েছেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, একটু অংশ তিনি ভুলে ছেড়ে দিয়েছেন। সাহাবী বললেন যে তারাকতা আয়াহ কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এই অংশ ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা আযকারতানিহা, তুমি সেটা আমাকে স্মরণ করিয়ে দিলে না কেন? সেটা তুমি আমাকে মনে করিয়ে দিলে না কেন? অন্যবর্ণে আসছে ফামা মানাআকা, কোন জিনিস তোমাকে মনে করিয়ে দিতে নিষেধ করলো? তুমি কেন মনে করিয়ে দিলে না? এজন্য ইমাম যদি কোনো বিষয়ে যদি ভুল করে ফেলেন, সচেতন মুমিন তার যেটা জানা আছে, সালাতকে সঠিক করার জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কি করতে হবে? সেটা ইমামকে স্মরণ করিয়ে দিতে হবে। যেমন সহিহ বুখারীর 1203 নম্বর হাদিসে এসেছে, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, সালাতে ইমাম যদি ভুল করে তাহলে পুরুষ মুসল্লি যারা আছে তারা তাসবিহ পাঠ করবে, বলবে সুবহানাল্লাহ। তাদের সুবহানাল্লাহ শুনে ইমাম সতর্ক হয়ে যাবে। আর মহিলা মুসল্লি যদি থাকে, আল্লাহ রাসূল বলেছেন তারা ডান হাত দিয়ে তার বাম হাতে তার আওয়াজ করবে। এই আওয়াজ শুনে ইমাম কি হয়ে যাবে? সতর্ক হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট এই সহজ বিষয়গুলো আমাদের সম্মুখে তিনি প্রদান করেছেন। মুক্তাদি যদি ইমাম যদি মুকিম হয় আর মুক্তাদি যদি মুসাফির হয়, তাহলে মুসাফির মুক্তাদি, মুসাফির মুসল্লি মুকিম ইমামের পিছনে পূর্ণ সালাত আদায় করবেন। আপনি কোথাও সফরে গিয়েছেন, তখন লোকাল মসজিদে জামাতের জন্য আপনি গিয়েছেন, আপনাকে পূর্ণ সালাত আদায় করতে হবে। আপনি পূর্ণ সালাত আদায় করবেন। এরপরে আপনি যখন সালাতের সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে মুসল্লিদের জন্য আল্লাহ রাসূল কিছু করণীয় তাসবিহ এবং দোয়ার কথা বলেছেন। সেগুলো হাদিসের কিতাবে এসেছে। সহিহ মুসলিমের এই ক্ষেত্রে শিরোনাম হলো, অনুচ্ছেদের শিরোনাম হলো আয-যিকরু বা'দাস সালাম, আয-যিকরু ওয়াত তাসবিহ বা'দাস সালাম।
অর্থাৎ সালামের পরে পঠিত কিছু জিকির, মাসনুন কিছু জিকির এবং তাসবিহ সেগুলো পাঠ করা, এগুলো পাঠ করতে হবে। এরপরে সম্ভব হলে আপনাকে ফরজের জায়গাটা পরিবর্তন করে আপনার সুন্নত সালাতের জন্য আপনাকে দাঁড়ানো, এটা হলো সুন্নত এই বিষয়টা। আরেকটা হলো আপনি মুসল্লি যখন মসজিদে আসছেন, মসজিদে আসার পরে মসজিদে সালাত আদায় এবং অবস্থানকালীন সময়ে মসজিদের আদব রক্ষা করে চলতে হবে, মসজিদের আদব রক্ষা করতে হবে। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের পকেটে একটা মানে উপকারী জিনিস, বাট মাঝে মাঝে এটা খুব মুসিবত হয়ে যায়। কারণ এটাকে যদি আমরা এটাকে নিয়ন্ত্রণের বিষয়টা যদি ভুলে যাই, কারণ মসজিদে ঢোকার অসংখ্য আদবের ভিতর অন্যতম একটা আদব হলো আপনার এই যন্ত্রটাকে সাইলেন্ট মোডে নিয়ে রাখা, আপনার মোবাইলটাকে সাইলেন্ট মোডে নিয়ে রাখা, সম্ভব হলে এটাকে বন্ধ করে রাখা। কিন্তু অনেকে ভুলে যায়, অনেকে বন্ধ করে না, হঠাৎ করে সেটা বেজে ওঠে। কারণ আপনার মোবাইলে যারা ফোন করবে সবাই তো আর নামাজি লোক না, বেনামাজি লোকও আছে, সবাই তো জামাতে সালাত আদায় করেও না, এরকম লোকও আছে। কিছু অবিবেচক লোক আছে, আপনি একবার রিং করেছে, আপনি ধরেন নাই, অনবরত সে রিং করতেই থাকে, করতেই থাকে। কারণ তার তো জামাতে সালাতের আদায়ের জ্ঞানটা তো তার নাই, এই জন্য সেটা বন্ধ করে আসা। এরপরে যদি আপনার গিয়ে সাডেনলি যদি সেটা আপনি বন্ধ করতে না পারেন, হঠাৎ বেজে উঠছে, আপনি হাত দিয়ে মোবাইলটাকে টাচ করে সেটাকে আপনি অফ করে দেন, আপনি যে কোনো একটা বাটনের টিপ দেন, আপনার মোবাইলটা অফ হয়ে যাবে। কিন্তু অনেকের সময় বাঁচতেই থাকে। আর এখন তো মোবাইল কোম্পানিগুলো এমন কিছু রিংটোন আবিষ্কার করেছে, এগুলো তো পুরো সালাদটাকেই নষ্ট করে দেয়। এই জন্য এই ব্যাপারে কি থাকবে, সতর্ক থাকতে হবে। আপনার অসতর্কতার জন্য যেন অন্য মানুষের সালাত বিনষ্ট না হয়, খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদে কথা বলা নিয়ন্ত্রণ করতে হবে, আপনার উচ্চস্বরে কথা বলার দ্বারা যাতে অন্য মুসল্লির সালাতে ক্ষতি না হয় খুব খেয়াল করতে হবে। শোরগোল করা যাবে না, মানবিক যে সমস্ত দুর্বলতাগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার হাঁচিকে নিয়ন্ত্রণ করতে মসজিদের ভিতর, আপনার কাশিকে নিয়ন্ত্রণ করতে মসজিদের ভিতর। ফ্রি স্টাইল মসজিদে কাশি দেওয়া যাবে না, ফ্রি স্টাইল হাঁচি দেওয়া যাবে না মসজিদের ভিতর, নিয়ন্ত্রণ করবেন। মসজিদে হাই তোলা নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো নিয়ন্ত্রণ করতে মসজিদের ভিতর। মানবিক দুর্বলতা মানুষের থাকবেই, কিন্তু যখন আপনি মসজিদে এই পরিবেশে যখন আসবেন, তখন আপনাকে এই বিষয়গুলো অবশ্যই নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে, এটা আমাদের জন্য দরকার। এছাড়া প্রত্যেক মুসল্লির আরেকটা ঈমানি এবং সামাজিক দায়িত্ব হলো মসজিদকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকে পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্য কোরআনুল হাকিমে সূরা আল বাকারাতে, সূরা আল হজে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেছেন আল্লাহর ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য তোমরা পবিত্র এবং পরিচ্ছন্ন রাখো। সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলো মসজিদে হারাম এবং কাবার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান, সুতরাং কাবাকে যেমন পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে, সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমাদের জন্য দরকার। এই কাজগুলো যদি আমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সঠিক রূপে সম্পাদন করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জামাতে সালাতটা সঠিক হবে। এবং জামাতে সালাত যখন আপনার আমার সঠিক হয়ে যাবে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমাদের ভালোবাসার মধুর ঈমানের অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্কের একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান, আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে চাই। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সালাতগুলোকে সঠিক করা, আমাদের জামাতটাকে সঠিক করা, আমাদের মসজিদগুলোকে পরিপূর্ণরূপে সঠিকভাবে সালাত আদায় এবং অন্যান্য ইবাদত, তেলাওয়াত এবং জিকির আসকারের মধ্য দিয়ে মসজিদগুলোকে সজীব এবং জীবন্ত রাখা। এটা যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমরা প্রত্যেকেই লাভবান হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম